পরবর্তী প্রশ্ন, হতাশা কি গুনাহ? হতাশাতে ভুগলে অথবা হতাশা হচ্ছে এটা নিয়ে থাকলে সেটা কি গুনাহ হবে? আমি কোথাও শুনেছি হতাশা গুনাহ, কোথাও শুনেছি হতাশা হওয়া খারাপ কিছু না, আল্লাহর কাছে দোয়া করে সাহায্য চাইতে হবে। হতাশা আসবেই মানুষের, জোর করে মানুষ ইচ্ছা করে টেনে আনা গুনাহ। অর্থাৎ নিজে হতাশ হয়ে যাব, চিন্তা ভাবনা করে আমি হতাশ হয়ে যাচ্ছি, এটা গুনাহ। কারণ নিজে হতাশ আল্লাহ নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে কোনো সময়। আর মানুষ হতাশা বা ডিপ্রেশন এগুলো ওই সময় ভোগে যখন মানুষ আল্লাহর সাথে সম্পর্ক খারাপ হয়। এগুলো বেশ বাস্তব কথা। আল্লাহর সাথে সম্পর্ক থাকলে একটা মানুষ কখনো হতাশ হয় না। আপনি চিন্তা করে দেখুন, নবী রাসূলদেরকে অথবা যারা পূর্ববর্তী অনেক উম্মতের অনেক আল্লাহর পথে যারা দাওয়াত দিয়ে তাদেরকে করাত দিয়ে 2 ভাগ করা হতো। আপনি তো এই কষ্ট পাচ্ছেন না, হয়তো আপনার সম্পদ নিয়ে গেছে, আপনার পরিবারে কেউ সমস্যা হচ্ছে, অথবা কেউ উল্টা করছে, কেউ বাইরে কেউ আপনাকে ডিস্টার্ব করতেছে। এগুলি আমি বুঝলাম যে হয়তো আপনার হতাশার কারণ মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু এগুলি কিছুই নেই, দুনিয়ার সম্পদ। আপনার ঈমান আছে, আপনি সবকিছু আছে, বড় সম্পদ আছে, ঈমান আছে, সবচেয়ে বড় সম্পদ আছে। তো হতাশা হওয়ার কিছু নেই। কিন্তু হতাশা এরকম কেউ যদি নিয়ে ইচ্ছা কিন্তু হতাশায় নিয়ে টেনে হতাশা নিয়ে মরতে চায়, তাহলে গুনাহ হবে। এটা করা জায়েজ না। ইয়াসু মিনাল্লাহি কুফর, আল্লাহ তাআলা নিরাশ হয়ে যাওয়া এটা কুফরি, এটা জায়েজ নেই। কিন্তু এসে গেলে তাড়াতে হবে সেটাকে। জোর করে এসে যাচ্ছে, বারবার বলতে হবে, বারবার আপনাকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল, আউযু বিকা মিনাল বুখল ওয়াল জুবন ওয়াল বুখল, আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। দোয়া পড়বেন। আর দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফি হুকমুকা আদলুন ফি কদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সামাইতা বিনাফসিকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা আও ইসতা'সারতা বিহি মিন গায়বি ইনদাক আন তাজআল কুরআনা রাবিয়া কলবি জালা হুজনি যাহাবা হাম্মি ওয়া গাম্মি। জালা হুজনি পেরেশানি, হাম্মি ও গাম্মি অর্থাৎ আমার যাবতীয় হতাশা, দুরাশা বা নিরাশা সব দূর করে দিন। এটা পড়ে দিলে হতাশা ভাব চলে যাবে। হতাশা দূর করতে হবে, যে রেখে দেওয়া যাবে না, এসে যায় মানুষের মধ্যে, রেখে দেওয়া যাবে, পোষণ করা যাবে না, এবং এটার জন্য দোয়া করা যাবে না, হতাশ হয়েও যাবে না। যদি এসে যায় এটাকে তাড়িয়ে দিতে হবে। তাহলে হতাশ হওয়া, ইচ্ছা করে হতাশ হওয়ার চেষ্টা করাটা গুনাহ, এবং হতাশায় পড়ে থাকাটাও গুনাহ। তবে এটাকে তাড়িয়ে দিতে হবে। তাড়িয়ে দেওয়ার জন্য দোয়া আছে এবং আমল আছে, মানুষের সাথে মিশা আছে, কোরআন তিলাওয়াত আছে, আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী করা আছে, এবং সলবে সালিন সিরাত পড়া আছে, নবীদের সিরাত জীবনী পড়া আছে। এর মাধ্যমে হতাশা থেকে মুক্তি হওয়ার সূরত রয়েছে। এর উপরে আমাদের একটা আলোচনা আছে, 1 ঘন্টার খুতবা আছে, এটা আমরা শুনে নেবেন ইনশাআল্লাহ।